বোতাম এখন আর কোনো মানুষের হাতে নেই। এটা এখন একটা যান্ত্রিক মৃত্যুর হাতের উপর নির্ভর করছে। উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে যুক্ত হওয়া নতুন সেই ভয়ঙ্কর সংশোধনীটি এমনভাবে একেবারে নিঃসঙ্গ এবং ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে গোটা বিশ্বকে, যেখানে কোনো প্রাণঘাতী বিদেশি হামলা নেতার ওপর চাপলেই পাল্টা পরমাণু হামলা হবে স্বয়ংক্রিয়ভাবে। আর স্বয়ংক্রিয়তাই যেন পুরো পৃথিবীর জন্য এক নতুন অগ্নিকুণ্ডের মুখ খুলে দিল। অর্থাৎ এমন এক শুনশান, নিস্তব্ধ এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে, যেখানে দেশটির সর্বোচ্চ নেতৃত্বের অস্তিত্বই চরমভাবে হুমকির মুখে পড়বে। সেখানে কোনো মানবিক দ্বিধা, কোনো পরামর্শক মণ্ডলীর অনুমোদন বা কোনো শীর্ষ নির্দেশের অপেক্ষা করার প্রশ্নই আর উঠবে না। যুদ্ধের নোংরা বাস্তবতায় যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন কেউ আর কারো কথা শুনবে না। উৎক্ষেপণ করা হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং নিশ্চিহ্ন করে দেওয়া হবে শত্রুপক্ষের সমস্ত অস্তিত্ব। কিম জং উনের এই বিতর্কিত ডেড হ্যান্ড বা মৃত্যুর হাত নামে পরিচিত কৌশলটি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা যেন একেবারে অগ্নিকুণ্ডর দিকে এগিয়ে যাওয়ার আভাস দিচ্ছে। বিস্তারিত এই চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে যা জানা যাচ্ছে তা রীতিমতো শিহরণ জাগাবে যে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষকের। এবার নিজেদের প্রতিরক্ষা কৌশলে এক যুগান্তকারী এবং অভূতপূর্ব বড় ধরনের পরিবর্তন এনেছে উত্তর কোরিয়া। দেশটির নতুন একটি পারমাণবিক শক্তি নীতি সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে, যা পুরো বিশ্বের জন্য এক নতুন ভয়ের নাম হয়ে দাঁড়িয়েছে। সেই আইনে যা বলা হয়েছে তা হলো, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে লক্ষ্য করে কোনো টার্গেট কিলিং বা বিশেষ সামরিক হামলা চালানো হলে দেশটি কোনো প্রশ্ন তুলেই স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালাবে। এর মানে স্পষ্ট, একবার সেই মারাত্মক ট্রিগারে আঙুল পড়লে আর পেছনে ফিরে তাকানোর বা থামানোর কোনো সুযোগই থাকবে না কারোরই। পুরো বিশ্ব এখন এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একটা ভুল হিসেবের কারণে গড়ে উঠতে পারে এক চিরস্থায়ী ধ্বংস। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বিশ্বস্ত তথ্য অনুযায়ী গত 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনেই এই ভয়ঙ্কর সংশোধনীটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। এই অধিবেশনের পরপরই বিষয়টি দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যাতে সীমান্তের ওপারেও তারা বুঝতে পারে পরিস্থিতি কতটা মারাত্মক হয়ে উঠছে। সীমান্তের ওপারে বসে থাকা প্রতিবেশী দেশটির গোয়েন্দারাও যেন বুঝতে পারে পারমাণবিক অস্ত্রের এই অন্ধকার জগতে আর কোনো পূর্ব সতর্কতা দেয়া হবে না। সংশোধিত আইনে আরও স্পষ্ট করে বলা হয়েছে, বিদেশি হামলার কবলে পড়ে যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে পড়ে, তাহলে কোনো ধরনের নির্দেশের অপেক্ষা না করিয়ে স্বয়ংক্রিয় এবং তাৎক্ষণিকভাবে পরমাণু হামলা চালানো হবে। এই তাৎক্ষণিক শব্দটাই যেন পুরো বিশ্বের জন্য এক মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারণ এর মানে হলো, যারা হামলা চালাবে তারা হয়তো ভাবছে তারা একটা সফল অপারেশন শেষ করেছে, কিন্তু তারা যে পরক্ষণেই চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই খবরটা পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের গভীর ধারণা, সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে সম্মিলিত সামরিক অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযানে দেশটির কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার যে ভয়াবহ ঘটনা ঘটেছে, ঠিক তারপরেই নতুন করে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ শুরু করেছে পিয়ংইয়ং। ইরানের ঘটনা যেন পিয়ংইয়ংয়ের জন্য একটি ভয়ের আয়না হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শীর্ষ নেতৃত্বের উপর সুনির্দিষ্ট লক্ষ্য করে হামলা চালানো হলে কী ধরনের নারকীয় পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কা থেকেই উত্তর কোরিয়া আরও কঠোর, আরও নিষ্ঠুর এক পরমাণু নীতির দিকে এগিয়ে গেছে বলে মন্তব্য করেছে তারা। ইরান যখন তাদের নেতাদের হারিয়েছিল, তখন তাদের হাতে এমন কোনো স্বয়ংক্রিয় বোতাম ছিল না, কিন্তু উত্তর কোরিয়া সেই ভুলটা করতে রাজি নয় বলেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা যেন বদলা নেওয়ার সুযোগটাকেই একেবারে নিশ্চিহ্ন করতে চাইছে। এদিকে কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সবসময় যে কঠোর এবং নজিরবিহীন ব্যবস্থা রাখা হয়, তা নতুন করে বলার কিছু নেই। তিনি সাধারণত আকাশপথ এড়িয়ে চলেন, বিমানে ওঠা তার কাছে যেন মৃত্যুর ঝুঁকি নেওয়ার সমান। তার বদলে তিনি ভারী সজোয়া ট্রেনে চলাচল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ট্রেনগুলো কোনো সাধারণ ট্রেন নয়, বরং চলমান এক দুর্ভেদ্য দুর্গের মতো, যেখানে থাকে আধুনিক সব রকেট প্রতিরোধী ব্যবস্থা। তার সঙ্গে সবসময় শক্তিশালী নিরাপত্তা বলয় থাকে, যারা নিজেদের প্রাণ দিয়ে হলেও নেতাকে রক্ষা করবে বলে শপথ নেয়। পাশাপাশি বিদেশি কূটনৈতিক ত্রাণকর্মী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের ওপরও চরম নজরদারি চালায় উত্তর কোরিয়া। তাদের প্রতিটি পদক্ষেপে লেগে থাকে গোয়েন্দা নজর। ভেতরে ঢোকা যে কারো জন্যই এই দেশটা এক অদৃশ্য কারাগারের মতো। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এসব কঠোর এবং বেষ্টনীমূলক ব্যবস্থার কারণে ইরানের মতো গোপন গোয়েন্দা অভিযান উত্তর কোরিয়ার পরিচালনা করা প্রায় অসম্ভবের পর্যায়ে পৌঁছেছে।
উত্তর কোরিয়া একেবারে বন্ধ ঘরের মতো, যেখানে ঢোকা এবং কিছু বের করা প্রায় অসাধ্য ব্যাপার। কিন্তু তারপরেও তারা নিজেদের এই নতুন পরমাণু নীতির আওতায় এনেছে, যা শুধু কোরিয়া উপদ্বীপের জন্যই নয়, বরং পুরো এশীয় অঞ্চলের জন্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির ও বিস্ফোরক করে তোলে। বিশেষ করে নেতৃত্বের ওপর হামলার জবাবে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালানোর এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে এক ভয়ানক উদ্বেগ তৈরি করেছে। এখন আর কেউ জানে না যুদ্ধের বোতামটা আসলে কার হাতে এবং সেটা কখন চাপা পড়তে পারে। এই অজানা অন্ধকারের মধ্যে দিয়েই হয়তো এগিয়ে যাচ্ছে আমাদের পৃথিবী।